মেসি নাকি রোনালদো, কে সেরা? এই প্রশ্ন আমাদের মাঝে ছিল, এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে। ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন 41 বছর, অন্যদিকে লিওনেল মেসির বয়স বিশ্বকাপ চলাকালীন 39 বছর। ফুটবলের এই দুই কিংবদন্তি প্রায় 2 দশক ধরে আমাদের অসংখ্য অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়েছেন, কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো এই বয়সেও তারা এমন পারফরমেন্স করে যাচ্ছেন যা অনেক চ্যাম্পিয়ন্স লিগ খেলোয়াড়দের চেয়েও ভালো। শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে তীক্ষ্ণ এবং এখনো সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন তারা। বলা যায় তারা ফুটবলে বয়সের স্বাভাবিক নিয়ম মেনে চলছে না, বরং সেই নিয়মকে ভেঙে দিচ্ছেন। তাদের সাথে যে সকল প্লেয়াররা ছিল তারা অনেক আগে অবসরে চলে গিয়েছে। এই বয়সে মেসির যে পারফরমেন্স, বিশ্বকাপে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি। তবে এই গল্পটা অন্যদিকে মোড় নেয় যখন আমরা একটি সহজ প্রশ্ন করি, এই বয়সে কে বেশি শক্তিশালী? অতীতের অর্জন নয়, ক্যারিয়ারের ইতিহাস নয়, শুধুমাত্র বর্তমান পারফরমেন্স বিবেচনা করলে কে এগিয়ে? সেই উত্তর খুঁজতে আমরা বিশ্লেষণ করব গত 1 বছরের ম্যাচ, গোল, অবদান, ড্রিবলিং, শুটিং, শারীরিক অবস্থা এবং সামগ্রিক প্রভাব এবং অর্জন। এইসব তথ্য একসঙ্গে মিলিয়ে দেখা হবে বর্তমানে কে এগিয়ে আছে। বন্ধুরা, 2026 বিশ্বকাপের নকআউট পর্বে যদি ড্র অনুকূলে আসে, তাহলে কোয়ার্টার ফাইনালে আবারও দেখা যেতে পারে রোনালদো বনাম মেসি। ফুটবলের সব থেকে বড় মঞ্চে হয়তো শেষবারের মতো মুখোমুখি হবেন এই দুই মহাতারকা। বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে রয়েছে 1317টি ম্যাচে 969টি গোল এবং 261টি অ্যাসিস্ট। অন্যদিকে লিওনেল মেসির রয়েছে 1115 ম্যাচে 905 গোল এবং 407 অ্যাসিস্ট। এই পরিসংখ্যান তাদের কিংবদন্তি ক্যারিয়ারের গল্প বলে, কিন্তু আমাদের এই তুলনা অতীত নিয়ে নয়। যখন আমরা বর্তমান মৌসুমের পারফরমেন্সের দিকে তাকাই, তখন চিত্রটা বদলাতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় আসল লড়াই। এখানে রোনালদোর আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা ম্যাচগুলো ধরা হয়েছে, আর মেসির ক্ষেত্রে ধরা হয়েছে ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে খেলা ম্যাচগুলো। 2025 সালের আগস্ট থেকে এখনো পর্যন্ত রোনালদো 36 ম্যাচে 31 গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মেসি মাত্র 30 ম্যাচে 27 গোল এবং 18টি অ্যাসিস্ট করেছেন। তবে আসল পার্থক্য শুধু সংখ্যায় নয়, তাদের খেলার ভূমিকায়। রোনালদো এখনো মূলত একজন স্ট্রাইকার হিসেবে খেলেন, তিনি দলের প্রধান গোলদাতা এবং আক্রমণের শেষ ভরসা। অন্যদিকে মেসির ভূমিকা অনেক বদলে গেছে, তিনি এখন শুধু গোল করেন না, পুরো খেলার নিয়ন্ত্রণও করেন, অনেকটা ফ্রি রোমিং প্লেমেকার বা ক্লাসিক নাম্বার 10 এর মতো। আর একটু গভীরে গেলে বিষয়টা আরো পরিষ্কার হয়। রোনালদো প্রতি ম্যাচে গড়ে 0.86টি গোল করেন, আর মেসি সামান্য এগিয়ে, তার গড় 0.90 গোল। কিন্তু অ্যাসিস্টের ক্ষেত্রে পার্থক্যটা বিশাল। রোনালদোর গড় অ্যাসিস্ট প্রতি ম্যাচে 0.11টি, যেখানে মেসির গড় হচ্ছে 0.60, মানে মেসি অনেক বেশি অ্যাসিস্ট করে থাকে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তারা কিন্তু একই ধরনের পরিবেশে খেলছে না। মেজর লিগ সকারে খেলতে গিয়ে মেসিকে নিয়মিত শারীরিকভাবে শক্তিশালী ডিফেন্ডারদের মোকাবেলা করতে হয়, অনেক সময় তাকে বিশেষভাবে মার্কিং করা হয়, লং জার্নি এবং কৃত্রিম টার্ফেও খেলতে হয়, যা প্রতিটি ম্যাচকে আরো কঠিন করে তোলে। অন্যদিকে রোনালদো সৌদি আরবে এমন একটি লিগে খেলেন যেখানে শীর্ষ দলগুলো যথেষ্ট শক্তিশালী এবং সব থেকে বড় চ্যালেঞ্জ হলো প্রচন্ড গরম আবহাওয়া। রোনালদো নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেকেই সৌদি লিগকে ছোট করে দেখে, কিন্তু যারা সমালোচনা করে তারা কখনো সেখানে খেলেনি। 40 ডিগ্রি তাপমাত্রায় খেলা কতটা কঠিন তা সমালোচকরা জানে না। রোনালদো আরো বলেন, সৌদি লিগ পর্তুগিজ লিগের থেকে ভালো এবং স্পেনে গোল করা তার জন্য সৌদি আরবের তুলনায় সহজ ছিল। I don't need to speak because they can say whatever they want, but the numbers they don't like. They can say Saudi League. They never been here. They never play here. They don't know what to run with 40 degrees. Still continue. And I repeat, the Saudi League is much better than Portuguese League, of course. French League is only PSG. Premier League is good, of course, is the number one. They should count like the goals to be the top scorer, the golden ball. Why they don't count Saudi League? You see, look how many players, top players we have in the league. Listen, I play everywhere. For me, it's more easy to. তবুও সামগ্রিক অবদান এবং দলের জন্য প্রভাব বিবেচনা করলে এই রাউন্ডে মেসি সামান্য এগিয়ে থাকেন। তাই এই পর্বে মেসি পাবেন 2 পয়েন্ট এবং রোনালদো পাবেন 1 পয়েন্ট। এবার আসা যাক শুটিং এবং কার্যকারিতার দিকে। রোনালদো এখনো বেশি শট নেন, প্রতি ম্যাচে তিনি গড়ে 4.25টির বেশি শট নেন এবং সবসময় গোলের খোঁজে থাকেন। তার
শুটিং অ্যাকুরেসি 37.8%, মানে 100টা শুট করলে 37টা গোল হয়। অন্যদিকে মেসি কিছুটা কম শট নেন, প্রতি ম্যাচে গড়ে 4.3টে, কিন্তু তিনি যখন শট নেন তখন সেগুলো বেশি নিখুঁত হয়। আর শুটিং অ্যাকুরেসি প্রায় 43%, মানে 100টা শুট করলে 43টা গোল হয়। তবে পাসিং এর ক্ষেত্রে রোনালদো সামান্য এগিয়ে, তার পাসিং অ্যাকুরেসি 85.5%, যেখানে মেসির 84.1%। এটি দেখাচ্ছে যে রোনালদো এখনো বল নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, যার ফলে এই রাউন্ডটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে রোনালদো পাবেন 2 পয়েন্ট এবং মেসি পাবেন 1 পয়েন্ট। এবার আসি তাদের মধ্যে সব থেকে বড় পার্থক্যের জায়গায়, প্লে মেকিং। এখানেই দুজনের ব্যবধান সব থেকে বেশি হয়ে ওঠে। 36 ম্যাচে রোনালদো তৈরি করেছে 23টি কি পাস এবং 6টি বড় সুযোগ, কিন্তু মেসি কম ম্যাচ খেলেও তৈরি করেছেন 58টি কি পাস এবং 21টি বড় সুযোগ। এটি শুধু ভালো পারফরমেন্স নয়, এটি সম্পূর্ণ ভিন্ন স্তরের প্রভাব। এর সঙ্গে যদি ড্রিবলিং যোগ করা হয় তাহলে পার্থক্য আরো স্পষ্ট হয়ে যায়। রোনালদোর সফল ড্রিবলিং এর সংখ্যা 16টি আর মেসির 48টি, অর্থাৎ মেসি প্রায় 3 গুণ বেশি ক্রিয়েটিভিটি দেখিয়েছেন এবং ম্যাচের গতি প্রবাহ নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা রেখেছেন। তাই প্লে মেকিং এবং সৃজনশীলতার এই রাউন্ডটি পরিষ্কারভাবে মেসির দখলে যায়। এই পর্বে মেসি অর্জন করে 3 পয়েন্ট। এখনো পর্যন্ত সবকিছু একসঙ্গে বিবেচনা করলে দেখা যাচ্ছে মেসির পয়েন্ট 6 এবং রোনালদোর পয়েন্ট 3। এই মুহূর্তে একজন এখনো দুর্দান্ত গোল মেশিন হিসেবে খেলছেন আর অন্যজন পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখছেন। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্জন বা অ্যাচিভমেন্ট। সত্যি বলতে গত 1 বছরে দুজনই দারুণ কেটেছে, তবে একটু গভীরে তাকালে দেখা যায় মেসি এই সময় কিছুটা বেশি প্রভাব ফেলেছে। 2025 সালের ডিসেম্বরে লিওনেল মেসি ইন্টার মায়ামিকে ইতিহাসের প্রথম MLS কাপ জিতিয়েছেন। তিনি 29টি গোল করে গোল্ডেন বুট জয় করেন, পুরো মৌসুম শেষ করেন 48টি গোল অবদান এবং 19টি অ্যাসিস্ট নিয়ে, যা MLS ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। শুধু তাই নয়, তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে 10টি ভিন্ন ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়েন। এর পাশাপাশি তিনি নিজের ক্যারিয়ারের অবিশ্বাস্য 900 গোলের মাইল ফলকও স্পর্শ করেন। এবার আসা যাক ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তিনি আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে আরো বাড়িয়েছেন, পাশাপাশি ফুটবল ইতিহাসের সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার খেলোয়াড়ও হয়েছেন। ক্লাব পর্যায়ে তিনি আল নাসেরকে 2026 সালে লিগ টেবিলে শীর্ষে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে দলটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সামনে রেখে গিয়েছিল। নিঃসন্দেহে রোনালদোর বছরটি অসাধারণ ছিল, কিন্তু সামগ্রিক প্রভাব এবং অর্জনের বিচারে মেসির অবদান কিছুটা বেশি ছিল। তাই এই রাউন্ডে মেসি পাবে 4 পয়েন্ট আর রোনালদো পাবে 2 পয়েন্ট। এবার আসি এমন একটি বিষয়ে যা পুরো দলের উপরে বিশাল প্রভাব ফেলে, সেটি হচ্ছে লিডারশিপ। কাগজে কলমে দেখলে আল নাসের দল ইন্টার মায়ামির থেকে শক্তিশালী, তাদের প্রায় প্রতিটি পজিশনে উচ্চমানের খেলোয়াড় রয়েছে। অন্যদিকে ইন্টার মায়ামি অনেক বেশি নির্ভরশীল মেসির প্রভাবের উপরে, আর এখানে দুজনের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। মেসি শুধু খেলেন না, পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেন, তার সতীর্থদের নির্দেশনা দেন, খেলার গতি নির্ধারণ করেন এবং অনেকটা মাঠের ভেতরে একজন কোচের মতো কাজ করেন। এমনকি তার কোচও একবার তাকে বিশ্বের সেরা কোচ বলে আখ্যায়িত করেছিলেন। অন্যদিকে রোনালদোর নেতৃত্বের ধরন সম্পূর্ণ ভিন্ন। তিনি বেশি সরব, বেশি আগ্রাসী এবং অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। 2025 সালে তিনি পর্তুগালকে উয়েফা নেশনস লিগে জেতাতে নেতৃত্ব দেন, একইভাবে আল নাসর ক্লাবকে জেতাতে নেতৃত্ব দেন। দুজনই অসাধারণ নেতা, তবে তাদের নেতৃত্ব দেওয়ার পদ্ধতি আলাদা। মেসি পুরো দলকে বদলে দেন আর রোনালদো নিজের উপস্থিতি, মানসিকতা এবং জয়ের ক্ষুধা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। তাই সামগ্রিক প্রভাব বিবেচনায় এই রাউন্ডে দুজনই 1 পয়েন্ট পাবে। তো ফলাফল দাঁড়ায় মেসি 11 পয়েন্ট, রোনালদো 6 পয়েন্ট। যদি শারীরিক অবস্থার কথা বলি তাহলে এটি অনেকাংশে নির্ধারণ করবে 2026 বিশ্বকাপে তাদের ভবিষ্যৎ। রোনালদো একবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রায় 4 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। এমনকি সুস্থ হয়ে ওঠার জন্য তিনি পর্তুগালের কিছু প্রীতি ম্যাচও খেলেননি। তবে মাঠে ফেরার পর তিনি আবারও শক্তিশালী প্রত্যাবর্তন করেন, গোল করেন, পুরো 90 মিনিট খেলেন এবং 41 বছর বয়সেও ধারাবাহিক পারফরমেন্স বজায় রাখেন। তার ফিটনেস সত্যি অবিশ্বাস্য। গতি, শক্তি এবং আকাশে বল দখলের ক্ষমতা সবকিছুতে তিনি এখনো এলিট পর্যায়ে আছেন। অন্যদিকে মেসিও কিছু পেশির সমস্যায় ভুগছেন। 2025 সালের শুরুতে তিনি প্রায় 2 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। এরপর 2026 সালের শুরুতে বড় ধরনের চোট এড়ানোর জন্য আরো প্রায় 10 দিন বিশ্রামে ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে বেশ সতর্কতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে এবং কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে যাতে তিনি অ্যাক্টিভ থাকতে পারেন। এখানেই মূল পার্থক্য। মেসি যখন খেলেন তখন প্রতি মিনিটে তার প্রভাব বেশি দেখা যায়, তার প্লে মেকিং ভালো, ম্যাচের প্রভাব বেশি, কিন্তু তার বিশ্রামের প্রয়োজন হয় বেশি। শারীরিকভাবে
শারীরিকভাবে তিনি রোনালদোর তুলনায় কিছুটা বেশি ভঙ্গুর। অন্যদিকে রোনালদো প্রায় সবসময় খেলার জন্য প্রস্তুত থাকেন, তিনি বেশি মিনিট খেলেন এবং শারীরিক চাপও ভালোভাবে সামলাতে পারেন। তাই ফিটনেস এবং দায়িত্বের বিচারে এই রাউন্ডে 1 পয়েন্ট পাবে রোনালদো। সবকিছু মিলিয়ে চূড়ান্ত স্কোর দাঁড়ায় মেসি 11 পয়েন্ট এবং রোনালদো 7 পয়েন্ট। অবশ্যই তুলনার পেছনে আরো অনেক ছোটখাটো বিষয় আছে, তারা যেহেতু সম্পূর্ণ ভিন্ন পরিবেশে খেলেছেন, কিন্তু একটি বিষয় পরিষ্কার, দুজনে এখনো নিজেদের ভূমিকায় অসাধারণ। একবার কল্পনা করুন যদি বিশ্বকাপের ড্র এমন হয় যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগাল মুখোমুখি হয়, তাহলে হয়তো আমরা শেষবারের মতো দেখতে পাবো মেসি বনাম রোনালদো। তো আমি আসলে একজনকে অন্যজনের থেকে ভালো বলবো না, আমি যা দেখালাম শুধুমাত্র কাগজে কলমে। কারণ যারা রোনালদোর ভক্ত তাদের কাছে রোনালদো সবার সেরা, যতই খারাপ পারফরমেন্স করুক না কেন। আর মেসির ভক্তদের কাছে মেসি সবার সেরা। আর পারফরমেন্স ভালো খারাপ হতেই পারে, সবসময় কারো পারফরমেন্স ভালো থাকবে বা সবসময় খারাপ থাকবে এমন না, এটা হচ্ছে ভোলাটাইল বিষয়। রোনালদো সেরা নাকি মেসি সেরা, এটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে আমরা আর ফুটবল মাঠে দেখতে পাবো না। রোনালদো মেসি ছাড়া ফুটবল বিশ্ব কিভাবে চলবে, এটাই সব থেকে ব্যথার বিষয়। কারণ রোনালদো আর মেসি আমাদের যেভাবে এন্টারটেইন করেছে, ভবিষ্যতের প্লেয়ারগুলো পারবে কিনা তাতে সন্দেহ আছে। তাই আমার কাছে দুজনেই সেরা, মেসি মেসির জায়গায় সেরা, রোনালদো রোনালদোর জায়গায় সেরা। আপনার কাছে কাকে ভালো লাগে কমেন্টে জানান, কমেন্ট দেখলে বোঝা যাবে বাস্তবে কার ভক্ত বেশি। আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না।